গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ যদি মাঠের রাজনীতিতে ফিরে আসে তাহলে কেউই ছাড় পাবে না। সোমবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আলোচনার এক পর্যায়ে রাশেদ খান বলেন, এতদিন রাজপথে যেভাবে অন্য দলগুলোকে দমন করা হয়েছে, যেভাবে বিরোধী মতের মানুষের ওপর দমনপীড়ন চালানো হয়েছে, আওয়ামী লীগকে যদি আবার সেই রাজপথে ফিরতে হয় তবে তাদেরকেও একই বাস্তবতার মুখোমুখি হতে হবে। এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, জনগণ এখন অনেক সচেতন। অতীতের মতো একতরফা ক্ষমতা আর চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ আজ বুঝে গেছে কারা গণতন্ত্রের কথা বলে মুখে আর কারা সেটাকে পায়ে তলায়। রাজনীতি মানে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু সেটার নাম করে যারা দমন নীতি চালিয়েছে তাদের দিনও এখন ফুরিয়ে আসছে। রাশেদ খান মন্তব্য করেন, আওয়ামী লীগ এখন যে অবস্থায় রয়েছে তারা নিজেরাই রাজপথ থেকে বিচ্ছিন্ন। সরকারের থাকার সময় যতটা শক্তি দেখানো হয়েছে সেই শক্তি এখন আর নেই। তাই যদি মাঠে নামতে হয় তাহলে তাদের জনগণের মুখোমুখি হতে হবে, আর সেখানে জনগণ বিচার করবে কে ন্যায়ের পক্ষে কে অন্যায়ের পক্ষে। এর আগে রাশেদ খান বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন, বিশেষ করে শিক্ষার্থী আন্দোলন, কোটা সংস্কার এবং সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে। 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি, যেখানে ছাত্র সমাজের আন্দোলন দমন করতে গিয়ে সরকারের আচরণ ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বর্তমান প্রেক্ষাপটে সরকারের পতনের পর রাজনীতির নতুন বাস্তবতা গড়ে উঠেছে। পুরনো শক্তিগুলো নতুনভাবে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। অনেক বিশ্লেষকের মতে রাশেদ খানের এই বক্তব্য মূলত সেই পরিবর্তিত রাজনীতির ইঙ্গিত বহন করে, যেখানে ক্ষমতার ভারসাম্য আবারও মাঠের রাজনীতিতে নির্ধারিত হবে। রাশেদ খান শেষে বলেন, রাজনীতি যদি জনগণের জন্য হয় তাহলে জনগণই শেষ কথা বলবে। কেউ যদি অন্যায় করে থাকে, ক্ষমতায় থাকুক বা না থাকুক, এবার সে আর ছাড় পাবে না। জনগণের বিচার এবার রাজপথেই হবে। মোহাম্মদ কাবির, রাজনৈতিক ডেস্ক, দোয়েল নিউজ।